আরে বল লিখছি তো সবে মেজবা সামনে তুই কি ভাবছিস কখনো দেখিনি সামনে সামনে কি করছিস সুন্দর লাগতেছে ভালো আছিস না ঠিক আছে তুই কোন বিভাগে আছিস জানো মেজবা ফার্মাকোলজি ভালো ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি টিএমএসএস মেডিকেল অ্যান্ড টক্সিকোলজি ফরেন্সিক অ্যান্ড টক্সিকোলজি ফার্মাকোলজি কেন হবে খালি হলে দে এই বল্টু দিস না খালি জল ভাই আমার কাছে আছে আমার বল্টু দে তো ফেল দে জনক ভাই আপনি কিন্তু লাইন লাগা মিলে যাচ্ছে বল্টু দে রে ভাই এটি আসে না আমি টেবিল রেডি করেছি ভিতরে আসে কত না আর দাও যাবে না বল্টু দে ফেল দে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মানে ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ স্বর্ণ খাইছিস আরেকবার খা আরে তোল ওটা তুলে ফেল আয় আয় পলি নাই হ্যাঁ বলছি আয় তোরা খাচ্ছিস খাবি না তুই খাবি না তুই খাচ্ছিস তোর সনদ শান্ত ওরা খাইছে রিয়াদ ভাই না রিয়াদ ভাই আসা ম্যান্ডেটরি না সমস্যা নেই ভালো হয়েছে কিন্তু ঝাল হয়েছে সমস্যা নেই অনেক কষ্ট করছিস তোরা সেই সাথে পরের বারও যাতে সুন্দরভাবে একটা প্রোগ্রাম হয় সেই প্রত্যয় নিয়ে রাহুল খাওয়া দাওয়া করে এখনটা খাওয়া দাওয়া করে অনেক খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া খা চল কথা বল ভালোবাসা ভিতরে আসলাম বেলি দিচ্ছি বেল কোনো দেওয়া না আমার খুবই খারাপ লাগতেছে আরে কতদিন পরে কথা বলি আমরা মানে কে হই বকলে তোর রক্ত সামনে আমি পার্সোনালি খাবো এতজনের মধ্যে বলো না তুমি হ্যাঁ সামনে কেমন লাগতেছে তাহলে দিয়া মাঝার তুলেন এই মাঝার আয় তুলতে ভিডিও করছি তো তাহলে আয় ব্রো আমি হচ্ছি আজকে একটু আমি নিচে যাচ্ছি সমস্যা খুবই ব্যস্ত আছি ভাই আসলে কেতন ভাইকে আমাদের এই খাওয়া দাওয়ার পরে আমার আসার পর থেকে খুবই খারাপ মানে আবেগ আশা করতে পারি মানে কান্না পাচ্ছে পুরোনো স্মৃতি মনে আমি কেন নাই এখানে কারণ মিস করতেছি আমিও মিস করতেছি ঢাকা থেকে আসছি রাতে জার্নি করে আসছি সকাল থেকে মজামাস্তি আর আমি করতেছি তো আবার তুই তো ঢাকায় থাকিস তোর একটা পদ আছে কিন্তু আমি তো এখানে মানে থেকেও না ভাই ওই যে আপনার বন্ধু মলয়দার সাক্ষাৎকার নেন আমি মলয় না ঠিক আছে মলয়ের কথা পরে তাহলে আবার কথা বলবো না রেখে সমস্যা না না এমনি ফোন ধরে না মনে করতে পারে যে আপনি না শোন একটা কথা বলি 100টা নেলটা নিয়ে না আমার ঝুঁকি রাখিস ঠিক আছে ওগুলো ওই যারা ভুল ভাবছে ওরা ভাবতে পরে দেখছে ও তাই তো কিন্তু এটাতে এমন না যে আমার হচ্ছে যে তোর ইম্পর্টেন্স খারাপ হয় না তা না দাদাকে একটু লেন নিচ্ছে ওর সাথে কথা বলতেছি আচ্ছা এই আরিফ আয় এখানে আয় কথা বলি আরিফ সম্পর্কে আমি একটা কথা বলি আরিফ ভাই সম্পর্কে আমি একটা কথা বলবো আমি আগে বলি করো না ভাই আমার কাছে খাওয়ার বাকি আছে একটা এই পাশে সুন্দর একটা ভিউ আসছে মেনু বাকি আছে হাত না দেখালে ওই কিন্তু এই এর বাসায় তুমি থাকো ভাই কি মাঝে মাঝে বিকাল নাস্তা পানি খাওয়া কি এর বাসায় থাকো সেটা কথা বলো ভাই কি মাঝে মাঝে বিকালে একটু খাওয়া না না সালমানের সাথে তো আমি গান বাজালাম কিন্তু তোর ইয়া হলে আমি একটু সাইডে যাবো তো শোনো আমি আরিফ সম্পর্কে কথা বলি ওই আমার ক্লোজ ছিল
ইন্টার্ন করছে আমার কাছে এবং একসাথে চাকরি করছে, কিন্তু আমার কোনো সুখের কোনো স্মৃতি পরবর্তীতে নেই। হচ্ছে ভাইয়ের একটা সেট মেনু ডিউ আছে, সেটা আজকে পর্যন্ত খাওয়াইনি অলরেডি। আচ্ছা সুখের স্মৃতি সবসময় আমার পিছনে লাগা। কেতন ভাই একদিন আমার রান্নার দোকানে বহুত আশ্বাস দিয়ে চা খাওয়ানোর জন্য নিয়ে গেছে, পরে যেই যায় দেখছি সনদটা ওই জায়গায় সনদদার টাকাও দেওয়া লাগবে, পরে সেই জায়গা থেকে এই দৌড় যে দিয়ে লাগে। এখনই আর অ্যানাল ক্যানেল, আমার এই শোন, এখনই দেখ ওর অ্যানাল ক্যানেল ডাইলেট হয়ে যাবে। তোর বাইকটা দিবি দেখ, নাই ওয়ার নাই, বুঝছিস? গেছে ওই যে ওই বাইকের নাম শুনছে আর দেখছো, মানে বিশ্বের মধ্যে কিপটামের ইয়ের ভিতর থাকলে ওই সেকেন্ড হবে না, সবসময় ফার্স্টই থাকবে একবারে। তুমি জানো কত ব্যাচের? টিএমসি 9 ভাইয়া। 9 নাম্বার ব্যাচ। এখন ইন্টার্ন করতেছ? না ভাই, শেষ। এখন কোথাও জয়েন করছো না? এই কোথাও মেডিকেল অফিসার হিসেবে? ও, আমরা তো আমাদের কি চেনো তুমি? অবশ্যই ভাই। না আমি নাম তোমার কি বলো, পুরো নাম বলো। না পুরো নাম বলার দরকার নেই, আমি চিনি, এটাই একটা মানে না কৃতজ্ঞতা। না চিনবে, এটা তো স্বাভাবিক। কারণ আমার আসার পরে মনে নাই, খুব আপনি তো আমাকে টিটি খেলা শিখিয়েছেন। তাই? আল্লাহ আমাকে, জি। আমার খুবই মানে আবেগে আপ্লুত, আমার খুব কান্না পাচ্ছে, বুঝছো? আসার পর থেকে কেমন যেন সবাইকে পরিচিত মানুষকে দেখে খুবই। ঠিক আছে, বসো, এনজয় করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দে খাচ্ছি পরে, সমস্যা নেই। এরা কত ব্যাচ টিএমসির? ইন্টার্ন 10, 11, 12। 11-12 ব্যাচ না? সবাই খুব ইয়েই করতেছে। এ স্বচ্ছ, এটা কি তোর বাচ্চা? ওর সাক্ষাৎকার নেন একটু। সালাম দাও। ওই যে একদিন যে কোলে নিয়েছিলাম ব্যাংকের ওখানে। কমলা কিনে দিয়েছিল। না কমলা না, যাই যে ওটাতে মনে রাখা কেন লাগবে? তুই ছবি দেখাবি। তুমি বলো যে গান শোনাইছিলে। তুমি যখন তোমার আম্মুর পেটে ছিলা, তখন আমি আর তোমার আব্বু ওই হাফ প্যান্ট পরে আর আমি তোমার ফুল প্যান্ট পরে গান গাইতাম আমরা, বুঝছো? তোমার নাম কি জানো? তোমার নামটা বলো। নাম বলো। কিন্তু বলো কি নিয়ে ব্যস্ত? তোমার নাম বলো। খুবই ভালো থাকো তাহলে। সালাম এটা দাও। কি স্বচ্ছর শালিকা? না না, তো আমার ভাগ্নি। ও ভাই, সরি ঠিক আছে, সমস্যা নেই। শোন, একটা কথা বলি আরিফ, এখনো সময় আছে। নিছি তো একটা নিছি, এখনো সময় আছে বস। এই যে ছাতা চলে গেলে, মারা গেলে বুঝতে পারবি যে আমি তোর কি ছিলাম, বুঝছিস? আপনি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার থেকে কতগুলো খায়, আমার থেকে সেট মেনু খায় ভাইয়ের গুলো ডিউ, মানে প্রত্যেক সপ্তাহে খাতা বলে। আপনি কি ওই সেট মেনু খাওয়াবেন না ভাই? না, আমি তোকে আমি কিন্তু পরে এটার জন্য কোভিডের সময় থেকে তোর সাথে আমার আর ভালো লাগে না। পরে আচ্ছা, ইয়া আসো, নিলয় আসো এখানে। নিলয় কত টিএমসি কত জানো এখানে? তুমি কেতন ভাই সম্পর্কে দুটো কথা বলো। না আমি আগে পরিচয় করে দিই। টিএমসি 12 মানে হচ্ছে আমাদের টিএমসি ফার্স্ট ব্যাচের হচ্ছে শান্ত, তার হচ্ছে ছোট ভাই। মানে আগে তো আমরা যখন পড়তাম, তুমি তখন ছোট ছিলা, তখন টিএমসির গল্প। এই কোট পেনটা দিবেন আমার? আচ্ছা, কথা বলে ইয়ে করি, সমস্যা। এটা কি বের হয়ে আসে? আচ্ছা, তোরা এইরকম কেন রে? না ভাই, আমরা শুধুমাত্র আপনার কাছে দেখি। আচ্ছা, এই যে পরিচয় করে যে আমাদের সজল জাতি হিসেবে তোকে বিয়ে কি জিনের সাথে হয়েছে নাকি? হ্যাঁ, আমার বিয়ে জিনের সাথে হয়েছে। তোর ইয়েটা মেশিনটা দেখা তো, জিনের মেশিন কেমন? আমরা একটু মেশিন দেখাই। না, মেশিন দেখার দরকার নেই একদম। আচ্ছা, এসব চয় ভিডিও করে রাখতেছি, লাইভ না। তুই কত জানো? টিএমসি 9। খুব সুন্দর। তোমরা টিএমসি 9? 12 না, মানে 5th ইয়ার এখন, মানে নিলয় সাথে। না ঠিক আছে, তো আলটিমেটলি ওটা হবে গান বাজনা। আর তুই কি এখানে জয়েন করছিস কোথাও? মেডিকেল অফিসার না? ঠিক, শুভ আছে, ভালো করে মন দিয়ে কাজ কর। আমি দেখিচ্ছি জঙ্গলের মধ্যে বাঘ, ওই যে দেখ, জঙ্গলের মধ্যে একটা মেছো বাঘ, সমস্যা নেই। ওই সাথে ওই ছেলের সাথে গান বাজালাম, বুঝছিস? ওই যে 16 ব্যাচের সালমান, অনেক ভালো বাজাছে ভাই, এনজয় করছে আর কি। এত কাজ করছে, খাতরে ভাই তোরা একটু। এটা আমাদের জন্য স্পেশাল। এ সৌরভ, তুই খাচ্ছিস, এত কাজ করে কি করবো? খাওয়া দাওয়া কর। এর সোয়েটারটাও কিন্তু দেখ দেখে ওইরকমই কিন্তু ডোরা কাটা। তুই কিন্তু অনেক কাজ করছিস আজকে। এই পুরো অনুষ্ঠান নিয়ে তোকে একটা স্পেশাল কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করার জন্য এখানে আসলাম। সবাই করছে, তুইও করছিস, কিন্তু আসলে তোরা না থাকলে ঠিক না, এটা তো নেওয়াই লাগবে। এখন আমি থাকলে আমরাও নিতাম, কিন্তু আমি থাকলে হয়তো নিতামও না। আবার খালি খায় দেখ শোধ, কি দরকার ওগুলো করার? আমাকে একটু নামে দিবে আর বাসায়। আপনি আনেননি? না আনিনি। সৌরভ, খাওয়া দাওয়া করছিস? আই কথা বলি একটু। হ্যাঁ, সরবার বেটা হচ্ছে আপনার জানাইছে।
না ওই যে দেখলাম তো কোন জায়গায় যেন। এ সুভাষিস, এ সুভাষিস, এ মিশু তোরা খাওয়া দাওয়া করছো? খাওয়া করলাম। এটা কি? ওরে বাপ রে বাপ, আনামল। তারপরে তো কোনো দেখাই হলো না। গাড়ি কিনছিস তুই, ভালো করছিস, গাড়ি কেনা উচিত আগে থেকে। তো তোরা কখন খাবি? খাবো ভাই। তারপরে বোরহান কখন খাবি? চঞ্চল, বোরহান উদ্দিন চঞ্চল। ঠিক আছে, আমার মেলা খাওয়া বাড়ি দাওয়া করছে। তুমি কোন ব্যাচের? ফারেন, আসো। কি নিপেশ কার কি? আসো এই পাশে আসো। আপনার চিনে না এখানে আসো, আসো আসো এখানে আসো। এদিকে আসো, এদিকে এদিকে। কত ব্যাচ জানো? 11 ব্যাচ। নিপেশ কার কি না, নিরজ কার কি না কে যেন ছিল ওদের পরিচিত আপন। ওই তো আমাদের 6 ব্যাচের, আর তুমি 11। আর আমি হচ্ছে তোমার প্রথম ব্যাচের, বুঝছো? প্রথম ব্যাচের আমি প্রথম ফর্ম তুলছিলাম এখানে, আমি তুলছিলাম মেডিকেল কলেজ। তো যাই হোক, ব্লগ, হ্যাঁ ব্লগ করে রেখে দেবো পরে ভিডিও। এমনি তোমার কি করে বলে আমাদের ক্যাম্পাস সম্পর্কে কিছু বলো, মেডিকেল কলেজ আমাদের দেশ সম্পর্কে বলো তো দেখি। বলো আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থাকো, ভালো করে মন দিয়ে পড়ালেখা করো। এদেরও দায়িত্ব দিছিস না কাজের? আমি কোনো দায়িত্বের মতো না। না না না, এদের ভালো। ঠিক আছে, তাহলে পরবর্তী ইভেন্ট যদি থাকতে পারি তো ভালো, না হলে এখানে বিদায় নিয়ে ঠিক করতেছি। ওদের খুবই ভালো লাগছে আজকে আসার পরে। এখানে আসলে তোর যে রিউনিয়ন হয়, মানে পরের দিনগুলোতে আমার খারাপ যায়, গুজবাম যায়, ইমোশনাল যায় যে আর কেন আসতে পারতেছি না। তারপর রাত্রির বেলা আসতাম না, ওটা তো মোটামুটি সবাই বিয়ে শাদী করে বন্ধ হয়ে গেছে না। হবে ধীরে ধীরে আবার এরকম একটা দুটা ইয়ে আসবে। ঠিক আছে, ভালো থাক সবাই। একটা দিচ্ছে, একটা ব্যাগ দেয়, এখন একটা ব্যাগ নিলাম 3XL লেখা। আচ্ছা ফোন করে দিস, আচ্ছা আমি দিচ্ছি। ফোন করে দে, ভালো থাক তাহলে সবাই। শুভাশিস, তারপরে এরকম আসলে অতক্ষণ সার্ভাইভ মুখ করলে দেখাই যাচ্ছে না। আমি মনে করতে মানে খারাপ লাগে, বুঝছিস? মানে তোরা এখানে একসাথে থাকিস তো তুই বুঝিস না। আর আলটিমেটলি এমনিতে তোদের চাইতে একটু বেশি সেন্সিটিভিটি আমার আছে, স্বাভাবিক একটা বিষয়। এটা খারাপ না ভালো আমি জানি না, তো যাই হোক। তবে আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, কী করছি আমি? আগের মতো আর এদিকে আসেন। ও এটা ভিডিও হচ্ছে। না না, চেঞ্জ হয়নি, এখন চেঞ্জ হওয়ার কারণ আছে। তোরা তো টাইম মতো ভাই কারণ আছে, আপনি আমরা ওষুধ আমাকে- খেলে আপনি খোঁজ নেন। ভাই আপনি আমাকে সেট আমি মেনু তো না ঢাকা ঘুরে এসে সেটা জানেন, খাওয়ালে আমার যে ব্রেনে ইনফার্ক্ট আসছে সেটা জানেন তো সেটা আমি কেমনে বলবো? এই না আপনি বললে খোঁজ কেমনে নেন জানবে? না, না, এটা আমি বলি ছোট না, ভাইয়ের খোঁজ নেওয়া লাগবে। না বললে কেমনে জানবে? বড় ভাই তো ফোন দেয় না, এটা তো সবাই জানি আমরা। আরে না রে বাবা, আগে তো যাই হোক, সমস্যা নাই। মানে অনেক ভালো লাগলো আজকে আসার পরে, অনেক কিছু হিল হয়। আরিফ ক্যামেরা মধ্যে থাকে না। কি তাহলে থাক, তোরা গেলাম। মিশু জ্যাকি থাক, ভালো থাক। আসলে স্পেশালি মানে ও ফ্রন্ট ক্যামেরায় এই অনুষ্ঠানের আমরা শেষ এন্ডিং। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। কষ্ট তোরা আসলে করলি, এত কষ্ট আলটিমেটলি আমি হলে মনে হয় করতে পারতাম না। মানে এখানে জব করলে কিংবা থাকলেও ওই সেই রোমানা বৈশাখী যে স্টলের মতো মিশুর উপর দায়িত্ব দিয়ে ঘুমিয়ে পারতাম না। মিশুকে একটা আমি এটা স্বীকার করি, আগে যদি তুই একটা দায়িত্ব দিস, দিয়ে চুপচাপ খালি ঘুমিয়ে যাবি ওই রাতের বেলা, আগেই দেখি করে টোরে শেষ, সকালবেলা তুই খালি যায় খালি হাত দিয়ে খাওয়া, এই কারণে। কিন্তু এটা মানে হার্ট অ্যান্ড সোল সবারই সব কিছু স্বীকার করা। তারপরে যে ব্লাড কালেকশন করা, শান্ত স্বচ্ছ এরকম, তারপরে যে নাহিদ সেগুলো কোনো কিছু আমি কিন্তু পারতাম না। খালি ওই যে মিশে পদবি না মারামারি করে টোরে হ্যান তেন। আমাদের মেডিকেল কলেজ এরপরের বার ইনশাল্লাহ আরও ভালো করে প্রোগ্রাম করবো, এই প্রত্যয় নিয়ে শেষ করলাম। ভালো থাকো। আস্তে আস্তে আপনার সাথে গল্প করার পরে আমি কোভিড দ্বিতীয় ওয়েভে যে গেলাম, দ্বিতীয় ওয়েভে ভ্যাকসিন দিয়ে আসা জয়েন করলাম। তারপর থেকে আপনার ওই কোভিড, তখন তো জেনিক মনে করেন যে আমাকে পাঠিয়ে দিল কোভিডে, আর জেনিক তো হেলথ রেজিস্টার করে দিল, মানে কেউ নাই, একচেটিয়াভাবে করে দিল। তারপরে ফিরে আসে তো আপনার জুনিয়র আমি ছিলাম, পরে ওই যে নাজবুল নাহার আমি সিনিয়র, আমি পুরাতন, আমার ফোন দেয় বিরক্ত হয়ে বলার স্যার একটু স্যার আমরা আর কেউ হবো না, আপনি বাইরে থেকে নিন। স্যার বলছে যে জুনিয়র কেউ হলে কাউকে নিব না, সিনিয়র ওই যে রাশেদ
ভাই পরীক্ষা দিতে জয়েন করলে নিবে এই তো ভাই আছে মোটামুটি ভালোই খালি যেই সময়